আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে এমন একটি শক্তিশালী ওজিফা নিয়ে আলোচনা করব যে ওজিফার ফজিলত এবং বরকতে ইনশাআল্লাহ আপনার সন্তান লাভ হবে। যে সকল মা বোনেরা দীর্ঘ বছর ধরে আমলের পর আমল করে যাচ্ছেন, অনেক তদবির অনেক মুজাহাদা করেছেন, অনেক চেষ্টা পরিশ্রম করেছেন, কিন্তু কোনোভাবেই সন্তানের মুখ দেখেন নাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি নসিবে রাখে আপনার এই ওজিফার ফজিলতে ইনশাআল্লাহ নিঃসন্তানেরও সন্তান লাভ হবে। ওই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন যে আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অতএব আজকের এই ভিডিওটা আপনার কপালের জন্য অনেক বড় এক নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে হয়তো আজকের এই ভিডিও আপনার সামনে গিয়েছে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি অবশ্যই নেক এবং সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এটার জন্য সহজ সহজ কিছু ওজিফা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। অতএব একটা ওজিফাও আপনি মিস দিবেন না, সবগুলো দেখে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার নসিবে অবশ্যই সন্তান, আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তান অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আপনার কপালেও জুটবে। আল্লাহ সূরা আশ-শুরার মধ্যে বলেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। সুবহানাল্লাহ। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, তিনটি কার্যকরী ওজিফা আজকে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি ওজিফাগুলো সহজ সাবলীলভাবে আমল করার পদ্ধতি এবং সময়টুকু জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথম এক নাম্বার ওজিফা, ইয়া মুসাফিরু ইয়া ওয়াহাবু। আল্লাহর এই পবিত্র নাম দুটি, ইয়া মুসাফিরু ইয়া ওয়াহাবু, আল্লাহর এই পবিত্র নাম দুটি ফজরের নামাজের পরে যদি পড়তে পারেন সবচেয়ে উত্তম। ফজরের পরে যদি পড়তে না পারেন সমস্যা নেই, দিনের যে কোনো সময় 100 বার পাঠ করুন। তবে যে কোনো নামাজের পরে যদি পড়েন তাহলে ওজিফার কার্যকারিতা বেশি থাকে। কারণ হলো নামাজের পরে সাধারণত উজু অবস্থায় সকলেই থাকে, এজন্য চেষ্টা করবেন যে কোনো নামাজের পরে এই ওজিফাটি পাঠ করার জন্য। 100 বার ইয়া মুসাফিরু ইয়া ওয়াহাবু পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে 33 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং 33 বার ইস্তিগফার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার মাকসুদ হাসিল হবে। 2 নাম্বার ওজিফা হলো, প্রত্যেক নামাজের পরে এই আয়াতখানা 3 বার করে পাঠ করবেন। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই আয়াতখানা প্রত্যেকটা নামাজের পর 3 বার করে পড়বেন। এর বরকতে নিঃসন্তানের সন্তান লাভ হয়। সুবহানাল্লাহ। এর বরকতে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সেও তার সন্তান, স্ত্রীর ঘরে পুত্র সন্তান জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ। কমেন্টে আমিন এবং সুবহানাল্লাহ লিখে আজকের পবিত্র ওজিফায় আপনিও শরীক থেকে যাবেন। এবার 3 নাম্বার ওজিফাটুকু মনোযোগ দিয়ে শুনুন। এই ওজিফাটি অনেক বেশি কার্যকর এবং পরীক্ষিত। বড় বড় বুজুর্গদের মাধ্যমে এই আমলটুকু আমালে কুরআনের মধ্যে রয়েছে। বড় বড় বুজুর্গরা অনেক ফল পেয়েছেন এবং অনেক মা বোনেরা এই আমলের বদৌলতে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত লাভ করেছেন। ইনশাআল্লাহ আপনিও পাবেন। 3 নাম্বার ওজিফাটি মনোযোগ দিয়ে শুনুন। এই ওজিফা আরো অনেক সহজ। এই ওজিফাটি পাঠ করবেন মাগরিবের নামাজের পরে। প্রথমে 11 বার ইস্তিগফার পাঠ করবেন, তারপর 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আল ওয়ারিসু ইয়া আল্লাহ, আল ওয়ারিসু ইয়া আল্লাহ 333 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এই ওজিফাটি পাঠ করার পরে আবার 11 বার ইস্তিগফার এবং 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার কপাল খুলে দিতে পারে। আল্লাহর পক্ষ থেকে এটা অনেক বড় নিয়ামত। আপনি ধৈর্য ধরে আমল চালিয়ে যেতে হবে, অধৈর্য হলে চলবে না। কারণ আল্লাহ পাক আপনার কপালে কখন দিবেন
এটা আল্লাহই ভালো জানেন। কখন দিলে আপনার জন্য কল্যাণ হবে এটা তো মহান আল্লাহই আপনার কপালে, আপনার জীবনে কখন উত্তম হবে কখন ভালো হবে এটা তো একমাত্র আল্লাহই ভালো জানেন। অতএব আপনাকে ধৈর্য ধরে আমলটুকু চালিয়ে যেতে হবে, তাহলেই ফলাফল পাওয়া যাবে। এবং আমলগুলো করার সময় 100% আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা রাখতে হবে। আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।